কোথায় বসে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তে উপনীত হন মার্কিন প্রেসিডেন্ট, কিভাবে অবলোকন করা হয় গোটা বিশ্বের পরিস্থিতি, এসব নিয়ে খোদ আমেরিকানদের মধ্যেও কৌতূহলের শেষ নেই। হোয়াইট হাউসের অদ্যপান্ত থাকছে ডেস্ক রিপোর্টে। অবিশ্বাস্য হলেও সত্য যে গত 19 এপ্রিল হোয়াইট হাউসের সামনে একদল প্রবাসীকে দেখতে পেয়ে বেজে উঠল বাংলাদেশের জাতীয় সঙ্গীত। মূল গেটের সামনে ক্যাসেটে গানটি শোনার সাথে সাথে সকলে থমকে দাঁড়ালেন কিছুক্ষণের জন্য। হৃদয় উজাড় করে এবং প্রাণ ভরে নিজেরাও গাইলেন 30 লাখ বাঙালির তাজা রক্ত আর 2.5 লক্ষাধিক মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেখানে লাল সবুজের পতাকা দৃশ্যমান না হলেও প্রতিটি বাঙালির হৃদয়পটে ভেসে উঠেছিল তা। গোটা বিশ্বের পরিস্থিতির আলোকে করণীয় নির্ধারণকারী, অর্থাৎ কখনো কোনো দেশ গণতান্ত্রিক অথবা মানবাধিকার সংকটে নিপতিত হলে যুক্তরাষ্ট্র ঝাঁপিয়ে পড়ে সেসব দেশের কর্তৃত্ববাদী শাসকের বিরুদ্ধে। আবার মিত্রদেশ আক্রান্ত হলেও সৈন্য পাঠানো হয় দেশটিকে রক্ষার্থে। এসব কারণে বিশ্বের কাছে মডেল হিসেবেও পরিচিত এই হোয়াইট হাউসের অধিকর্তা। তবে সবসময় যে প্রত্যাশিত রেজাল্ট যুক্তরাষ্ট্রের ঘরে এসেছে তা ঠিক নয়। কখনো কখনো নাজুক পরিস্থিতিতেও নিপতিত হতে হয়, লজ্জাজনক পরাজয়ের গ্লানি সইতে হয়েছে। এমন একটি ভবনের ভেতর থেকে কিভাবে এত সব সিদ্ধান্ত দেয়া হয়, কোথায় বসে সিদ্ধান্তে উপনীত হন মার্কিন প্রেসিডেন্ট, মাঝে মধ্যে অতিথি আপ্যায়নের ঘটনাও কোন টেবিলে ঘটে, কোথায় ঘুমান প্রেসিডেন্ট ফার্স্ট লেডি, কিভাবে অবলোকন করা হয় গোটা বিশ্বের পরিস্থিতি ইত্যাদি নিয়ে খোদ আমেরিকানদের মধ্যেও কৌতূহলের শেষ নেই। কারণ ইচ্ছা করলেই এই হাউজের ভেতরে প্রবেশাধিকার মেলে না। এই ভবনের বাসিন্দা ছাড়া সকলকে সিকিউরিটি পয়েন্ট অতিক্রম করতে হয়। ব্যাকগ্রাউন্ড চেক করা হয় পরিদর্শন পরিভ্রমণে আগ্রহীদের। এরপর অন্তত 3টি চেক পয়েন্ট পাড়ি দিয়ে ভেতরে ঢুকতে হয়। প্রতিটি চলার পথ কক্ষ, ডাইনিং রুম, সিনেমা হল, গসিপ রুম, ব্রিফিং রুম, সর্বত্র মনিটরিং এর ব্যবস্থা রয়েছে। অর্থাৎ কোনো কিছুই লুকিয়ে রাখা সম্ভব নয়। নিরাপত্তা প্রহরীদের দৃষ্টি এড়িয়ে ভিডিও করাও সম্ভব হয় না। তবে আইফোনের সুবাদে সবকিছুর ছবি সংগ্রহ করার অনুমতি দেয়া হয় দর্শনার্থী অথবা ভ্রমণকারীকে। ভবনটি তন্ন তন্ন করে অবলোকনের আগ পর্যন্ত থাকা কৌতূহল একেবারে চুপসে যায় 30-40 মিনিট পরিভ্রমণের পর। কারণ সবকিছুই স্বাভাবিক, চিরচেনা। বিছানা, ডাইনিং টেবিল, অতিথি কক্ষ, ব্রিফিং রুম সবকিছু একই রকমের। মিটিং রুমেও কোনো বিশেষ বৈশিষ্ট্য নেই। গোটা বিশ্বের কেন্দ্রবিন্দু এই হোয়াইট হাউস পরিভ্রমণের সুযোগ হয়েছিল 19 এপ্রিল শুক্রবার। 38 জনের একটি টিম, সকলেই ছিল বাংলাদেশি আমেরিকান। নেতৃত্ব দেন ডেমোক্র্যাট আনিস আহমেদ। তিনি মাঝে মধ্যেই প্রবাসীদের জন্য এমন আয়োজনে নেতৃত্ব দেন বিধায় চলতি পথে সকলকে নিজ ভাষায় জানিয়ে দেন কক্ষগুলোর ইতিহাস, ঐতিহ্য। অর্থাৎ গাইডেন ভূমিকায় অবতীর্ণ হন তিনি। কোথায় দাঁড়িয়ে ছবি ওঠানো সম্ভব সেটিও তারই ইশারায় ঘটেছে। ধীরে চলার অবকাশ নেই, কিংবা কোথাও অকারণে সময় ক্ষেপণেরও সুযোগ নেই। সক্রিয় থাকতে হয় সারাক্ষণ, কারণ সময় বেঁধে দেয়া হয়েছে। উচ্চস্বরে এমনকি ফোনে কথা বলাও মানা। তবে বোবা হয়ে চলতে হয়। কৌতূহল মেটাতে চেনা জানারা স্বাভাবিক কণ্ঠে কথা বলতে পারেন অবলীলায়। পরিভ্রমণ শেষে অনেকেরই একই উচ্চারণ, দিল্লি কা লাড্ডু। তারপরও ভবনটি নিয়ে জানার কৌতূহল থেমে থাকে না। হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন। ওয়াশিংটন ডিসির 1600 পেনসিলভেনিয়া এভিনিউয়ে অবস্থিত এই বাসভবনটি 1792 থেকে 1800 সালের মধ্যে প্রতিষ্ঠিত হয়। জন অ্যাডামসের পর থেকে যুক্তরাষ্ট্রের সকল প্রেসিডেন্টই এই বাসভবনে ছিলেন। এই ভবনের স্থপতি ছিলেন জেমস হোবান। তিনি আয়ারল্যান্ডের নাগরিক। পুরো ভবনটি মূলত 3টি আলাদা ভাগে বিভক্ত: ওয়েস্ট উইং, ইস্ট উইং এবং এক্সিকিউটিভ রেসিডেন্স। ভবনের মোট আয়তন প্রায় 55,000 বর্গফুট। 4 তলা এই ভবনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তর।
তার মধ্যে অন্যতম হলো প্রেসিডেন্টস রুম, ওভাল অফিস ও ক্যাবিনেট রুম। আগে প্রেসিডেন্টস রুমে সেক্রেটারি দপ্তর ও প্রেসিডেন্টের দপ্তর ছিল। বর্তমানে একই কক্ষ ডাইনিং রুম বা খাবার ঘর হিসেবে ব্যবহার করা হয়। ওভাল অফিসটি বর্তমানে প্রেসিডেন্টের প্রধান দপ্তর। ডিম্বাকৃতির এই কক্ষের জানালাগুলো বুলেট প্রুফ কাঁচ দিয়ে তৈরি। কক্ষটির অন্দরসজ্জা ও আসবাব প্রেসিডেন্টের পছন্দ অনুযায়ী নির্ধারণ করা হয়। ক্যাবিনেট রুমে প্রেসিডেন্ট তার মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন। হোয়াইট হাউসের রীতি অনুযায়ী প্রেসিডেন্ট সবসময় টেবিলের মাঝখানে বসেন। গ্রাউন্ড ফ্লোরে আছে সিচুয়েশন রুম। 5000 বর্গ ফুটের এই ঘরে প্রেসিডেন্ট আসেন সমস্যার মুখোমুখি হলে। এখানে তিনি বিশেষজ্ঞদের সঙ্গে সলা পরামর্শ করেন। সিচুয়েশন রুম চালান ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কর্মীরা। হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং রুম, এখান থেকে সংবাদ মাধ্যমের সামনে কথা বলেন প্রেসিডেন্ট। হোয়াইট হাউস চত্বরের কেন্দ্রীয় ভবন হলো এক্সিকিউটিভ রেসিডেন্ট। এটি মূলত ওয়েস্ট ও ইস্ট উইং এর মাঝখানে অবস্থিত। এই ভবনে আছে সবুজ, নীল ও লাল কক্ষ। এসব কক্ষের জানালার পর্দা, মেঝের কার্পেট সহ গৃহসজ্জার সামগ্রীর রং কক্ষের নাম অনুসারে হয়ে থাকে। এক্সিকিউটিভ রেসিডেন্সের পূর্ব দিকে দ্বিতল ভবনটি হলো ইস্ট উইং। ভবনের দ্বিতীয় তলে আছে ফার্স্ট লেডির দপ্তর। এছাড়া এই ভবনে আছে একটি পারিবারিক থিয়েটার হল, যেখানে প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যরা দিনের যে কোনো সময় নিজেদের পছন্দের সিনেমা উপভোগ করতে পারেন। এক্সিকিউটিভ রেসিডেন্সের ফার্স্ট ফ্লোরে আছে ক্রস হল। এটি হোয়াইট হাউসের সবচেয়ে প্রশস্ত হলওয়ে। ক্রস হল স্টেট ডাইনিং রুম এবং ইস্ট রুমের সঙ্গে এক্সিকিউটিভ রেসিডেন্সের সংযোগ স্থাপন করেছে। অনেকেই হয়তো ভাবেন বাড়িটার নাম হোয়াইট হাউস কেন? কারণ 1892 সালে সংগঠিত হয় ইংল্যান্ড আমেরিকা যুদ্ধ। যুদ্ধ চলাকালে 1814 সালের 24শে আগস্ট ব্রিটিশ সেনাবাহিনী হোয়াইট হাউস জ্বালিয়ে দেয়। এরপর বিল্ডিং এর ছোট একটি অংশ শুধু অবশিষ্ট ছিল। বিল্ডিংটির বিভিন্ন জায়গায় তখন আগুন ও ধোঁয়ার দাগ ঢাকতে এর দেয়ালে সাদা রং দেওয়া হয়। সেই থেকে মূলত একে হোয়াইট হাউস বলা শুরু হয়। হোয়াইট হাউসের মোট রুমের সংখ্যা 132টি। বাংলাদেশি আমেরিকানদের এই টিমে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসার, বিশ্ব বাংলা 24 টিভির চেয়ারপারসন আলিম খান আকাশ এবং ব্যবস্থাপনা সম্পাদক নুরুন্নাহার নিশা খান, আলভি খান, স্নেহা খান, আলিসা খান, শাফিন চৌধুরী, আসমা চৌধুরী, শামিন চৌধুরী, সারাহ চৌধুরী প্রমুখ। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।